নমস্কার, রবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মসুর ডালের বড়া দিয়ে কাঁচা কলার তরকারি। এর জন্য আমি এখানে 3টে কাঁচা কলা নিয়েছি। তারপর কলাগুলো এভাবে টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়। তারপর এখানে 150 গ্রাম মসুর ডাল 3-4 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এগুলো পেস্ট করে নেব। তারপর এখানে নিয়েছি 1 চামচের মতো আদা গ্রেট করে, কাঁচা লঙ্কা বাটা, আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর নিয়েছি জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, টক দই। তারপর ডাল মিক্সি বাটিতে নিয়ে নেব। দিলাম 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা আর লবণ দিয়ে পেস্ট করে নেব। তৈরি হয়ে গেল পেস্টটা। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর এই ডালের পেস্টটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য কালো জিরে। এখন ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর বড়াগুলো ভেজে নেব। কাঁচা কলা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন এ, সি। পটাশিয়াম ব্লাড প্রেশারের ঝুঁকি অনেকটা কমাতে সাহায্য করে। তাছাড়া এটা ব্রেন এবং কিডনির জন্য খুবই ভালো। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে নামিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা পাতলা করে ভেজে নিয়েছি। একই তেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়াতে তেলটা বেশি একটা ছিটকায় না। আলু আর কলা দিয়ে তারপর এগুলো ভেজে নেব। লবণ দিলাম পরিমাণ মতো। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঢাকনাটা তুলে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তারপর দিয়ে দেব এখানে 2 চামচের মতো সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে শুকনো লঙ্কা ভাজা ভাজা করে নেব। তারপর এখানে 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ দিলাম। তারপর দিলাম আদা। এটা আমি আদা সম্ভারেই করে নেব। তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, সামান্য জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর সামান্য নেড়ে চেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম আধা চামচের মতো হিং। হিংটা দিলে তরকারিতে ফ্লেভারটা ভালো আসে। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর চুলার আঁচটা কমিয়ে টক দইটা দিলাম। তারপর মশলাগুলো সবগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দিয়ে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম কলা আর আলু। এবার একটু নেড়ে চেড়ে 2 কাপ জল দিয়ে দিলাম।
তারপর স্বাদ মতো লবণ দিলাম, ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। আধা চামচ গরম মশলা দিলাম। 2-3 মিনিটের মতো রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাঁচা কলার তরকারি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।